তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করতে তুই বুঝোস না এগুলা। আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখে আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে। আমি কিচ্ছু বলি নাই, কারণ এটা তুই ছিলি, তোর কারণে বলতেছে। ঠিক আছে, ইটস ওকে বিকজ আই লাভ ইউ। এই তোমার কানে এটা কি? দাঁড়াও, এই এটা কি? কি নকল করছো? না না এমনি মিউজিক শুনছিলাম, সরি। হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বের হয়ে যাও। ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওর হয়ে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করার মতো একদম ছিলই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে ক্লাস থেকে বের হয়ে যাও। এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইকা বের করে দিস। তুই কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না? ভালো লাগে এগুলা? না ভালো তো লাগে না, লজ্জা শরমও আছে, কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, সরসর বাইর করে দিচ্ছে। আমার তো আরো বড় ভুল হয়েছে। আমি তোর ক্লাসরুমে মনে কর সবার সামনে তোর সাপোর্ট করছি, এটা না করলে তো আমার বেরিয়ে করতো না। এখন আমি যদি ভুল করে ফেলছি, তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে। আর মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরে দে। আমি জীবনও তোর হেডফোন গিফট করবো। অসম্ভব, দুইটার একটাও সম্ভব না। তুই ফোন ধরস না কেন? না, এখন না, তুই নামবি না? আমি তুই এমন কেন রে ভাই? আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর বাসায় নিচে এত রাত আসছি, তোর ফোন দিতে মাসি তোর কোনো খবরই নাই। দরকার কি ছিল তুই যাবি আমার বাসায়? আমার বাসা নাই, অন্য একটা মেয়ের বাসায় যা, গিয়ে শীষ বাজার কিছু একটা করবে, পটা কিছুই তো করতে পারলি না। 6 ফুটের হয়েছিস, নায়কের মতো হয়েছিস, কোনো লাভ আছে? একটা মেয়েও পটাইতে পারলি না তুই, বলো দেখ। তুই যেমন বাসি বাজার বাড়িওয়ালা তোমার লাখ ফিমের বাড়ি করে বাসা থেকে এত রাতে কি লেগেছে? বাপের লোকের ঝগড়া হয়েছে, মন মেজাজটা খুবই খারাপ। ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মন মেজাজটা ভালো হবে, চিল করতে পারবো, কিন্তু না, আমার আসলে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। আমি বছরে 2বার মাফ করি, একটা হচ্ছে রোজার ঈদ, একটা হচ্ছে কোরবানির ঈদ। রোজাদের মাফ করে দিচ্ছি না, করছি না মাফ। কোরবানির আইতে দে মাফ করে। কইছে আমি ম্যাডাম ওতে এমনি ধোকা দিলাম এক জায়গায় আর শব্দ হলো আরেক জায়গায়। সরি ম্যাডাম। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। যাও, বেরো যাও ক্লাস থেকে। ম্যাম সরি, আমি ক্লাসটা করি। নো, যাও, ওর সাথে তুমি যাও, একসাথে দুজনেই যাও। কোন থেকে বুঝতেছি ক্লাস মিস হয়ে যেতেছে। তোর নাম শুভ নয় না অশুভ হওয়ার দরকার ছিল, কারণ তুই আমার জীবনের একটা অশুভ। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছ আমরা। আমার জন্য তোরা বাইর করে নাই দোষ, এর পিছনে একটা কারণ আছে, সেটা উদ্ঘাটন করতে পারছি। কি সৌন্দর্য ম্যাডাম, সারা রাত বৈশা থেকে চিন্তা করে গেলে কেমনে মেকআপ টেকআপ করে যাবো, কত সুন্দর করে জামা কাপড় সব রেডি করে, আর ক্লাসে এসে দেখে একটা মেয়ে কোনো কিছু না করে, এটা কি মানা যায়? তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে, বুঝতে যাচ্ছ? তুমি সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে ফুল 0 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবা, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাশ করতে পারবা না। ম্যাডাম আজকে অনেক বেশি করে ফেলছে ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাবো, কিন্তু অন্য কোথাও তো আমি তোকে পাবো। সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখি, আমার চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত কি আছে তোর এই হেডফোনে? তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না কি সমস্যা? কি তাহলে কি আছে তোর এই হেডফোনে যে আমি দেখব? আমি বলছি ওর প্রবলেম, আমার কি এখানে? আচ্ছা ঠিক আছে, বয় কি শান্ত হও। সরি, ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? প্রেম করবো, এটা করবো, ওটা করবো, এগুলো আমার কি যায় আসে এখানে? প্রেম করতেছে? আমি তোর কি বলছি প্রেম করতেছে? আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। মাত্র বলছে শুভ প্রেম করতেছে। তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাকবি। কি বলতেছিস এগুলো? আমি তোর ছাড়া কিভাবে ভালো থাকবো? তুই কার সাথে প্রেম করছিস? তুই আমাকে বলছে তুই প্রেম করতেছিস, কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি, কার সাথে করতেছিস? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছি। দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করতে তুই বুঝোস না এগুলা। আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখে আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে। আমি কিচ্ছু বলি নাই, কারণ এটা তুই ছিলি, তোর কারণে বলতেছে। ঠিক আছে, ইটস ওকে বিকজ আই লাভ ইউ। কথা বলি না,
তুই আর কোনোদিন যদি এখানে আসস তুই আমার মরা মুখ দেখবি, তুই যা এখান থেকে, আর কোনোদিন আসবি না। আমরা তো কিছু করতে পারবো না, তবে যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে তুমি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল। এখন কার কসম কাটবে? এখন বল হেডফোনে কি ছিল? তুই আমার এক জীবনের বুঝছি নতুন কিছু। তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলে যায়। তুই ছাড়া আর কিচ্ছু চাই না। তোর বড্ড ভালোবাসি রে আমি শুভ, অনেক ভালোবাসি। I love you so much.